আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের দেখাবো ফর্মুলা এবং ফাংশনের পার্থক্য। আমি অলরেডি একটি ভিডিও দিয়েছি, সেটি হলো মাসিক বাজার খরচ কীভাবে বের করতে হয় তা আমি দেখিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের দেখাবো একটি ঘনকের আয়তন কিভাবে গুণ করা হয়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এর কীভাবে বের করা হয় সেই ফর্মুলা আমি তোমাদের দেখাবো। তো সমান প্রোডাক্ট দিয়ে এটা কীভাবে করে আমি তোমাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আমার স্কুল শিটে। দেখতে পাচ্ছি স্কুল শিটে আমি অলরেডি লিখে রাখছি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন। এটাকে আমি করার জন্য আমার কী করতে হবে, এখানে সমান দিতে হবে। এগুলো লিখে রাখবা, লেখার পরে এখানে সমান দিতে হবে। সমান দিচ্ছি, সমান দিলাম। সমান দেওয়ার পরে আমি এখানে লিখবো প্রোডাক্ট। কী লিখবো? প্রোডাক্ট। তোমাদের বইতে প্রোডাক্ট লেখাটা আছে, প্রোডাক্টটা ক্লিক করবা। প্রোডাক্টটা ক্লিক করলাম। প্রোডাক্টটা ক্লিক করার পরে আমরা দেখো এখানে কত আমাদের এই মতো ব্র্যাকেট চলে আসে অটো। এবার এখান থেকে ধরবো, এটা ধরবো, এখন ধরবো, ধরার পরে আমি এন্টার দেবো। এটা দেওয়ার পর চলে আসলো দেখো 8,400 টাকা। এরপরে আমরা করতে চাই, এটাও তাই করতে পারবো আমরা গুণ করলে। এখানে দেবো সমান, দেবো সমান, সমান দিলাম। দেওয়ার পরে প্রোডাক্ট কথা লিখবা, PRO দেখলে চলে আসবে প্রোডাক্ট। এই প্রোডাক্টে ক্লিক করো। ওটা ক্লিক করার পর এইখানে 20 থেকে তুমি এই যে 7 পর্যন্ত ধরে এন্টার দাও, বাস 700 চলে আসলো। এটা হলো গুণের পদ্ধতি, তোমার বইতে রয়েছে, সেটা তুমি দেখতে পারো। যে লেখা আছে প্রোডাক্ট, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য 40, প্রস্থ 15, উচ্চতা 14। গুণ করলে কত হয়? 8,400। আমাদের স্কেলে কত হয়েছে? 8,400। বন্ধুরা বুঝতে পারছো যে কীভাবে গুণ করতে হয়। আমি অলরেডি একটি গুণ দেখেছি, যেগুলো তোমার ধরে ধরে গুণ করে। এটাও আমি তোমাদেরকে আরেকভাবে দেখাচ্ছি। ধরো আমরা এই দুইটা গুণ করবো, এই দুইটা, তাহলে এইটার গুণ করবো, তাহলে আমি সমান দিলাম। এখানে সমান দেওয়ার পরে আমরা এখন ফর্মুলায় করতেছি। এখন এটা আমি লিখবো, এখানে ক্লিক করলাম। লেখার পরে আমি ইন্টু দেবো। ইন্টু পাবো কোথায়? আমরা কিবোর্ডের এইটি শিফট ধরে এইটা চাপ দিলে এরা চলে আসবে। এরপরে দেবো কত? ধরো দেবো 20। এই ঘর দেবো। ক্লিক করার পরে এন্টার দাও, চলে আসলো। দুইটা গুণ করলে কত হয়? 800। এইভাবে যদি তুমি এগুলো সবগুলো নামাইতে চাও, এইগুলো সবগুলো গুণফল নামাইতে চাও, তাহলে কী করবা? এটাকে এই পাশে ধরে টান দিলে তোমার প্রত্যেকটার গুণ নামে আসবে। অর্থাৎ এই দুটো গুণ করলে এটা হবে, এই দুটো গুণ করলে এইটা হবে, এই দুটো গুণ করলে এটা হবে, এই দুটো গুণ করলে এটা হবে। সবাই বুঝতে পারছো অবশ্যই কীভাবে করলাম। ওকে, এখন চলো আমরা এখন আগের মতো চলে যাচ্ছি। এখন দেখো আমরা যদি বিয়োগ করি, এটাতে বিয়োগ করি, তাহলে আমরা বিয়োগ কীভাবে করবো? আমরা এখানে সমান দেবো, প্রত্যেক সময় সমান দেবো। সমান দেওয়ার পরে এটা ক্লিক করবো, এরপরে মাইনাস চিহ্ন দেবো। মাইনাস চিহ্ন দেওয়ার পরে আমরা নিচেটা ক্লিক করবো, এরপরে এন্টার দেবো। তো 20 হলো। 40 থেকে 20 গেলে থাকে 20। এখন যদি আমরা ভাগ করি, ভাগ কীভাবে করবো সেটাও দেখা দিচ্ছি। চলো ভাগ করি। 40-এ ভাগ করো 20 যাচ্ছে, সমান দেবা। সমান দেওয়ার পর উপরে ক্লিক করবা, এই 40-এ ক্লিক করার পরে ভাগ ছিল মানে এখানে হবে। আমরা এখানে স্ল্যাশ ব্যবহার করলাম। স্ল্যাশ ব্যবহার করার পরে আবার এটা ক্লিক করলাম। এটা কত আসলো? এটা আসলো 7। এখান থেকে এন্টার দাও। দেখো ভাগ করলে কত হয়? 2 হয়। 40-এ 20 ভাগ করলে 2 হয়। তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে গুণ করতে হয় তোমার ফর্মুলা দিয়ে এবং ফাংশন দিয়ে। দুইটাই আমি তোমার দেখিয়ে দিলাম। এখন যদি এই সবগুলোর এগুলো তুমি এখন ধরো ভাগ করবা, এগুলো ভাগ ফলগুলো কত হবে তুমি নামাও, তাহলে এখানে কী করবো? ওই নিচে ধরে আসছে না, ধরে টান দিলেই তোমার যতগুলো আছে সব চলে আসছে। এগুলো 15 যদি 5 দিয়ে ভাগ করলে 3 হয়, 14 7 দিয়ে ভাগ করলে 2 হয়, 8,400 7 দিয়ে ভাগ করলে 12 হয়। এগুলো আমরা পেয়ে গেলাম। গুণ ফলে এইভাবে নামাইতে পারবো, বিয়োগ ফল, যোগ ফল সব নামাইতে পারবো আমরা এক এক করে সব বসালাম প্রোডাক্টের মাধ্যমে। তারপরে গুণ করে আরেকটা নিয়ম আছে, সেটা হলো সমান। সমান দেওয়ার পরে লাগবো সাম। কী লাগবো? সাম লেখা চলে আসবে। সামে ক্লিক করবা। সামনে ক্লিক করো। আমরা এই দুটাকে এইভাবে টান দেবো। টান দিয়ে আমরা এন্টার দিয়ে চলে আসবে। দেখো 60। আমরা এটা কীভাবে করলাম? এখানে সাম দিয়ে অটো, এখানে দেখো একটা সিস্টেম আছে অটো সাম। আমরা এই সাম দেওয়া আছে দেখানো। দেখো অ্যাকচুয়ালি একটাই করতে হবে, যোগ। আর গুণ ভাগ এখানে করা যাবে না, এখানে তোমাকে দেখানোর জন্য ভিন্নভাবে করতে হবে। তাহলে বন্ধুরা অলরেডি বুঝে গেছো তোমরা কীভাবে গুণ করবা, কীভাবে ভাগ করবা, কীভাবে বিয়োগ করবা, এবং এই বিয়োগ ফলটা যোগ ফলটা একটা নামাইয়া সবগুলো কীভাবে তুমি বের করবা তাও তুমি বুঝে গেছো। তাহলে এটা যোগ করলে এত হয়, এই যোগ করলে এত হবে, এই যোগ করলে এত হবে, এই যোগ এত হবে। দেখো আবার একটা তো গুণ করো, সবগুলো গুণ ফল বের করতে, একটা ভাগ করলে প্রত্যেক ভাগ করে বের করো, একটা বিয়োগ বাই করে সবগুলো বিয়োগ বাই করতে পারবা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কীভাবে বের করতে হয়। দৈর্ঘ্য গুণ, প্রস্থ গুণ, উচ্চতা আমরা গুণ করছি তিনটাকে একসাথে প্রোডাক্ট দিয়ে তারপরে সমান দেবো। এই প্রোডাক্টের ব্যবহার আমি দেখাই দিলাম অলরেডি। এরপর দেখো ভাগটা আমি তোমার দেখাই দিচ্ছি কীভাবে ভাগ করতে হয়। এখানে এপ্রিল মাসে এত একই কথা, যেভাবে লিখে ভাগ করলে হয়ে যাবে। দেখো স্ল্যাশ A3 ভাগ স্ল্যাশ B3, তো চলে আসছে। এই কথাগুলো এখানে লিখে দিয়েছে। আবার পার্সেন্টেজ আমি অলরেডি দেখাই দিয়েছি। দেখো এই যে দ্বিতীয় নম্বর যে ভিডিওটা আছে, এটা ক্লিক করলে দেখতে পারবা। দেখো আসসালামু আলাইকুম। দেখো লেখা রয়েছে স্যালারি শিট। এইটা আমি রেখেছি। কীভাবে বের করলো? এই যে তোমার A/B
BA3:B3% দিয়ে কীভাবে করছে এটা আমি দেখেছি, কীভাবে পার্সেন্ট বের করবা, কীভাবে গুণ করবা, কীভাবে যোগ করবা, কীভাবে বিয়োগ করবা, সমস্ত ফর্মুলা আমি এই ভিডিওতে দেখে দিয়েছি। পরবর্তীতে কোনো প্রশ্ন থাকে আমাকে করে, আমি তো উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে এই ভিডিওতে রাখছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।